বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হয়েছে। চায়না সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী। গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল, যা সরাসরি গণহত্যার শামিল। জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদন। ঘানার সাথে গোল শূন্য ড্র করে হোঁচট খেল ইংল্যান্ড। টানা 6 বিশ্বকাপে গোলের রেকর্ড গড়লেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। স্বাগত সকালে বুলেটিনে। আমি শাজিয়া শাওন। শুনছেন শিরোনাম, এবারে বিস্তারিত। চায়না সফরে দ্বিতীয় দিনে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের নিরাপদ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিজেদের স্বার্থ সার্বভৌমত্ব বজায় রেখে ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অনুসরণ করছে বাংলাদেশ। মঙ্গলবার ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জোভিংয়ের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। পরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদি আমিন জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ সহ বদ্বীপ রাষ্ট্রগুলোকে সহায়তার উদ্যোগ নিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াত। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগের দোসর ত্যাগ দিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ দিয়েছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার বিচার না হলে জামায়াতের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ধানমন্ডি 32 নম্বরে ছিল কড়া নিরাপত্তা। দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। সেখানে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলাম। এই সময় আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় দলটির নেতাকর্মীরা। এতে একজন সাংবাদিক গুরুতর আহত হন। এর আগে ধানমন্ডি 32 পরিদর্শনে যান পুলিশের অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। বলেন, সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের সদস্য, বিজিবি, ইভেন আপনারা কালকে দেখছেন ঢাকা এবং আশেপাশে কয়েকটা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নিয়োজিত আছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোথাও সংবাদ পাওয়া যায়নি। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে। গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। শওকত খান, ওয়ান নিউজ, ঢাকা। বিএনপিকে ফ্যাসিবাদের দিকে না ছুটে জুলাইয়ের বিচার নিশ্চিত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, নব্য ফ্যাসিবাদ নির্মূলে আরেকটি বিপ্লব প্রয়োজন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের পদত্যাগের দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে রাজধানীর জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে মাঠে ছিল 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। পরে বিকালে রাজধানীর বিজয়নগরে আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ করেন জোটের নেতারা। বক্তব্যের শুরুতেই ক্ষমতাসীন বিএনপিকে একহাত নেন বিরোধী দলের নেতারা। বলেন, ভারত আর আওয়ামী লীগের সাথে আঁতাত করছে সরকার। একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে। আমরা বলবো, আল্লাহর রাস্তায় মাপ চাই বিএনপির ভাইয়েরা। জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব।
ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকারীদের বিচার করতে ভয় পাচ্ছে অভিযোগ করে চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করা হয়। আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে। বিএনপিকে ফ্যাসিবাদের দিকে না ছুটে জুলাইয়ের বিচার নিশ্চিতের দাবি তোলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। নব্য ফ্যাসিবাদ নির্মূলে আরেকটি বিপ্লব প্রয়োজন উল্লেখ করে আন্দোলনের সামনের সারিতে থাকার ঘোষণাও দেন শফিকুর রহমান। বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সম্পৃক্ততায় আদালতে প্রমাণিত হলে দলটি নিষিদ্ধ হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে বন্ধ, তাই সংগঠনটির নেতাকর্মীরা কোনো ধরনের তৎপরতা চালালে বা রাস্তায় নামলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। এক প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ বলেন, দলীয় প্রতীকীবিহীন স্থানীয় সরকার নির্বাচনে আইনি বাধা না থাকলে সবাই অংশ নিতে পারবে। প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারেক রহমানের মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। চায়না সফরও সফল হবে বলে তিনি আশা করছেন। নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিস একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। তো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। তো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করতে চেয়েছে, তবে সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমদ। মঙ্গলবার নগরীর প্রবেশপথ সহ 200টিরও বেশি কৌশলগত স্থানে চেকপোস্ট বসায় ডিএমপি। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় কিংবা 32 নম্বরে দেখা গেছে বাড়তি নিরাপত্তা। দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল, সভা সমাবেশ সহ যে কোনো বিশৃঙ্খলা রুখতে ডিএমপির 18,000 স্ট্রাইকিং ফোর্স, বিজিবি ছাড়াও ঢাকা সহ 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। হোসাইনি দালালে ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপির কমিশনার। পরে তাজিয়া মিছিলে ধারালো ও দেশীয় অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধের কথা উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনীর 4 স্তরের নিরাপত্তা বলয়ের কথা জানান মোসলেউদ্দিন আহমদ। তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। তাদের এই পরিকল্পনা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়, এমন মন্তব্য করেছেন সরকার পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি বলেন, নিষিদ্ধ দলের তৎপরতা মানে পুরো জাতির জন্য ব্যর্থতা। সড়কমন্ত্রী আরও বলেন যে রাজনৈতিক দল একসময় জনগণের আকাঙ্ক্ষার কথা বলতো, তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে আজ পরিত্যক্ত ও বর্জিত। জাতি চেয়েছে বলেই দলটির কার্যক্রম নিষিদ্ধ। মন্ত্রী বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং দেশ থেকে তারা চলে যেতে বাধ্য হয়েছে। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল,
এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। 3 একরের উপরে যেখানে আছে অধিক, সেগুলি চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করে কখনো স্থানীয় বিদ্যুৎ ব্যবহার করা হবে, কোনো জায়গায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ নেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। খুলনায় যুবদল দেশি বিদেশি চক্রান্ত ও অতৎপরতা প্রতিহতের হুঁশিয়ারি দেয়। বরিশালে মিছিল ও মোটরসাইকেলে শোভাযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। বগুড়ায় অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়। যশোরে 30 জন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানানো হয়। ভোলায় ছাত্রদল নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করে। লক্ষ্মীপুর, মেহেরপুর সহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ধোবাউড়া শিশু নিসা মনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলার 8 দিনের মাথায় 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পুলিশে জানায়, গ্রেপ্তার 4 আসামির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। আসামি আরিফ, রাকিব, সাইম ও মারুফ এরই মধ্যে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গত 14 জুন বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ার টাঙ্গাদিয়া গ্রামে 5 বছরের শিশু নিসামণিকে নিখোঁজের পর বাড়ির পাশের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ধোবাউড়া থানায় মামলা করে তার পরিবার। তারা প্রত্যেকেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আমরা খুব দ্রুততর সময়ের মধ্যেই বিভিন্ন ধরনের পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ রিপোর্ট আমরা পেয়েছি এবং যাচাই বাছাই শেষে আমরা আজকে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। এদিকে লক্ষ্মীপুরে 11 বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মুরাদ হোসেন লক্ষ্মীপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের আটিয়াতুলি গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। পরিবার বলছে 3 বছর আগে শিশুটি ওই মাদ্রাসায় ভর্তি হয়। সোমবার বিকেলে তার মা মাদ্রাসায় দেখতে গেলে শিশুটি শিক্ষকের নির্যাতনের কথা জানায়। স্থানীয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। সকালে বুলেটিনে নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। রাষ্ট্রীয় কোনো কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদের বৈঠকে মন্ত্রীদের উপস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন। স্পিকার জানান, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রী বা দায়িত্বশীল প্রতিনিধি সংসদ কক্ষে উপস্থিত থাকেন না। এতে সংসদীয় আলোচনার কার্যকারিতা কমে যায়। কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন। সংসদ সদস্যদের যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন, সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। প্রতিটি আইনে একটি রাজনৈতিক দলিল, পাবলিক পলিসি, এমন মন্তব্য করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদের বৈঠকে তিনি এই কথা বলেন। প্রতিটা আইনই একটি রাজনৈতিক দলিল, প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা একমাত্র সম্ভব আইনি কাঠামোর মধ্যে এনে। এবং আমাদের সরকার, বিএনপির সরকার, জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে তিস্তা ও ধরলা নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। নতুন এলাকায় প্লাবিত হওয়ার তলিয়ে যাচ্ছে চীনাবাদাম, পাট ও মরিচের ক্ষেত। বাড়ছে ভাঙনের সংখ্যা। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি,
শাহঘাটা ও সদর উপজেলার অন্তত 1 ডজন স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এদিকে সুনামগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও হাওর অঞ্চলে পানি বাড়ছে। জেলা প্রশাসন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বড় বন্যার আশঙ্কা না দেখলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার 3টি ইউনিয়নে বিতর্কিত নাম পরিবর্তনের জন্য গণশুনানি করেছে জেলা প্রশাসন। ইউনিয়নগুলো হলো মিরবাড়ি, সীমান্ত ও দিগন্ত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সন্তানদের নামের সাথে মিল থাকায় তীব্র সমালোচনার পর তা বদলাতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার শুরু হওয়া এই শুনানিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়। জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পরই এই উদ্যোগ। 3টি কমিটির মাধ্যমে পাওয়া মতামতের ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামকরণের চূড়ান্ত সুপারিশ পাঠানো হবে। জনগণের মতামত যাচাই বাছাই হচ্ছে আর কি, যাই যে এলাকার তাই সেই দিকেই ভোট দিচ্ছে। আমাদের গ্রামের নামে হচ্ছে, এটা আমাদের কাছে ভালো মনে হচ্ছে। বর্তমানে এই মৌজাতে ইউনিয়ন পরিষদ আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চাই। এক্ষেত্রে ভালো, কিন্তু এর নাম যে সীমান্ত ওগুলো আমার ভালো লাগছে না। সংখ্যাগরিষ্ঠ জনগণের যে মতামত যেটা আছে সেটার উপর ভিত্তি করে আমরা একটা প্রস্তাবনা দিব। তার পরবর্তীতে এটা প্রসিডিওর মাধ্যমে যেটা আছে সেটা প্রসিড হবে। সকালে বুলেটিনে নিচ্ছে আর একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত সকালে বুলেটিনে। গাজায় ফিলিস্তিনি শিশুদের ইচ্ছাকৃত হত্যা করেছে ইসরায়েল, যা সরাসরি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজায় মোট নিহতের প্রায় 30% শিশু। 2023 সালের অক্টোবর থেকে পরবর্তী 2 বছর অন্তত 20,179 জন শিশু প্রাণ হারিয়েছে। এমনকি যুদ্ধবিরতির পরও বেছে বেছে শিশুদের ওপর হামলা চালানো হয়েছে, যা ইসরায়েলের গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে। কমিশন আরও জানায়, ঘনবসতিপূর্ণ এলাকায় অনবরত বোমা হামলা, খাদ্য ঔষধের অবরোধ এবং হাসপাতাল আক্রমণের কারণে শিশুদের স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এই প্রতিবেদনকে মিথ্যা প্রচারণা বলে দাবি করছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধে ঐতিহাসিক প্রস্তাব পাশ করেছে আমেরিকার সেনেট। এর ফলে দেশটির বিরুদ্ধে পরবর্তী যে কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। মঙ্গলবার কংগ্রেসের উচ্চ কক্ষে আনা প্রস্তাবের পক্ষে 50টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 48 ভোট। সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রস্তাবটি পাশে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন তার দলের 4 আইন প্রণেতা। এর আগে চলতি মাসের শুরুতে প্রতিনিধি পরিষদেও যুদ্ধ বন্ধের প্রস্তাবটি পাশ হয়। যুদ্ধ ক্ষমতা সীমিত করতেই 2 কক্ষে প্রস্তাব পাশের প্রথম ঘটনা এটি। যদিও ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল ভিটোতে তা বাতিল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার কনফিডেন্স সিস্টেমের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে গ্রুপ এল এ তুলনামূলক পিছিয়ে থাকায় ঘানার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ইংল্যান্ড। বস্টন সিটিতে ঘানার বিপক্ষে মাঠে নামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড অফ 32 নিশ্চিত করতে ইংল্যান্ডের জন্য এই ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। বিপরীতে ঘানা ছিল বেশি সংগঠিত এবং রক্ষণ ভাগে দুর্দান্ত। প্রথমার্ধের কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড, কিন্তু ঘানার ডিফেন্স এবং গোলরক্ষকের দৃঢ়তায় তাদের সব প্রচেষ্টা ব্যর্থ। পাল্টা আক্রমণে ঘানা কয়েকবার ইংলিশ রক্ষণের পরীক্ষা নেয়। 90 মিনিটে লড়াই শেষে গোল শূন্য ড্র হয় ম্যাচটি। ফলে 2 দলই একটি করে পয়েন্ট অর্জন করে। এ ড্র ইংল্যান্ডের জন্য কিছুটা হতাশার হলেও ঘানার জন্য ছিল মহামূল্যবান। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এদিকে সর্বে ফিরেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, আর CR7 করেছেন টানা 6 বিশ্বকাপের গোল করার রেকর্ড। বিশ্বকাপে অভিষিক্ত উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় ছিনিয়ে নেয় পর্তুগিজরা। উজবেকিস্তানের বিপক্ষে ভয়ঙ্কর রূপে ফিরবে পর্তুগাল। এটা একরকম অনুমেয় ছিল। সেই ভয়ঙ্কর রূপে ধরা পড়তে সময় লেগেছে মাত্র 6 মিনিট। ম্যাচের 6ষ্ঠ মিনিটে হোয়া ক্যান্সেলরের পাশে বক্সের ভেতরে আলতো পা ছুঁয়ে টানা 6ষ্ঠ বিশ্বকাপের গোল করার কৃতিত্ব গড়েন CR7।
মিনিট 10 পর লিড ডাবল করে পর্তুগিজরা। এবার ফ্রি কিক থেকে দারুণ একটা গোল করেন নুনি মেন্ডেস। আর ফার্স্ট হাফে তৃতীয় গোলটা আসে 39 মিনিটে। 24 বছরের রোনালদোর পা থেকে দ্বিতীয়ার্ধের আর 2 গোল পায় পর্তুগাল। একটা আত্মঘাতী গোলের পর শেষ মুহূর্তে গোল করেন উইঙ্গার রাফায়েল লিও। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।